অত্র মোকদ্দমার বাদী হইল কবিতা বেগম। জামালপুর থানায় অভিযোগ দায়ের করেন যে বিগত 19/7/2023 তারিখে রাত 9:30টার সময় আসামি ফারুক, মনসুর এবং ফেরদৌস তিনজনে পাকুল্লা নামক স্থানে অপহরণকে নিয়ে যায়, তার স্বামীরে বাইন্ধে রাখে গাছে গুঁড়ি দিয়ে। বাইন্ধে রাখার পরে মেয়েটাকে, কবিতাকে অপহরণকে নিয়ে যায় আসামিরা কবিতাকে গণধর্ষণ করে। গণধর্ষণ করার পরবর্তী সময়ে তদন্তকারী কর্মকর্তা মোকদ্দমাটা তদন্ত করে বিভিন্ন কাগজপত্র তদন্তে সংগ্রহ করে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করার পরে মোকদ্দমা বিচারের জন্য মানবিক আদালতে চার্জশিট দাখিল করে। চার্জশিট দাখিল করার পরে মোকদ্দমাটা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে বদলিয়ে আসে মানবিক আদালত আব্দুর রহিম সাহেব। এই মোকদ্দমায় ভিকটিম সহ 4 জন সাক্ষী গ্রহণ করেন। 4 জন সাক্ষী গ্রহণ করে গতকালকে আর্গুমেন্টের ডেট ছিল, আর্গুমেন্টের সময় আসামিরা পলাতক ছিল, যার জন্য আসামিরা উপস্থিত থাকে। আসামি আইনজীবী ছিল, তার আর্গুমেন্ট করেছে, আমিও আর্গুমেন্ট করেছি। গতকালকে আর্গুমেন্ট শেষ করে আজকে রায়ের জন্য তারিখ ধার্য ছিল। তো আজকে রায় মোতাবেক মানবিক আদালত জনাব মোহাম্মদ আব্দুর রহিম সাহেব এই নারী ও শিশু নির্যাতন দমন আইনের 7 ধারা মোতাবেক ওই 3 জন আসামি ফারুক, মনসুর এবং ফেরদৌসকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ প্রদান করেন এবং একই আইনে নারী ও শিশু দমন আইনের 9 1 ধারা মোতাবেক আসামি ফারুক, মনসুর এবং ফেরদৌসকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেন। অপর একজন আসামি ছিল জাহিদ, তাকে খালাসে আদান প্রদান করেন।